كيف حالك باي؟ كويس. كويس؟ وين بلد انت؟ يمن. আমার পিছনে এটি ইয়েমেনি হেরা উপরে গেছে বাস্কেটবল উপরে গেছে হেরে উঠছে মনে আর কেউ না আমি মনে এর আগে উপর থেকে দেখছি দেন তাদেরকে দেখছি মনে এই সাইডে দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাইতেছি আমি এটা কিন্তু শেয়ার করতাম আমি আজকে এটা পুরোটা ঘুরে দেখবো কই থেকে কীরকম ওই কোন জায়গা থেকে কীরকম দেখা যায় একটু আগে বলছি না ওই সাইড থেকে এই সাইডটা দেখছেন এই সাইডে অনেক বলছি না এই সাইডটা ধাসমো এখন যদি এই সাইড থেকে ওই সাইডটা দেখি দেখেন কি সুন্দর লাগে মানে ওই সামনে আছে এদিকে হয়তো উপরে উড়ন যাব আমি দেখি উড়ন যায় কিনা হয়তো উড়ন যাইতো না কারণ এদিকে তো উড়নের কোনো জায়গা দিয়ে আমি দেখতেছি না যে উপর দিকে উঠতে পারবো আমার টার্গেট হচ্ছে এদিকে পাহাড়টা আছে না এ পাহাড়ও আছে উড়ন দেখি পাহাড়ও আছে কি আছে পাহাড়ের থেকে এটা দিয়ে চাইলে কেমন লাগে আমার মূল টার্গেট হচ্ছে এটা জানি না এটা পুরো নেবো কিনা এটার উপরে উঠতে পারবো কিনা কিন্তু এটার উপরে যে অনেক কিছু দিয়ে রাখছে যে লাইট দিয়ে রাখছে হয়তো রাত্রে হলে জিনিসটা অনেকটা ফুটে ওঠে আমি প্রায় সময় অনেক টিকটকে অনেকটি দেখছি যে এটা এদিক দিয়ে ঝর্ণা কিন্তু ঝর্ণাটা এখন পানি পড়তেছে না ঝর্ণাটা শুকিয়ে গেছে বুঝছেন সুগার কারণে ঝর্ণা এখন দেখা যাইতেছে না ওই দিক দিয়ে গাছের তলে সবাই বেড়েছে কিছু গাছ মরে গেছে কিছু গাছ সবুজানো আছে এদিক দিয়ে পাকিস্তানিরা আছে হেরা বসে বসে রেস্ট নিতেছে ঘুরতে ঘুরতে সবার অবস্থায় খারাপ কারণ প্রচুর রোদ আজকে ৪৫ ডিগ্রি উপরে আমি যখন বাসা থেকে বাইরে হই তখন দেখলাম ৪৬ ডিগ্রি জানি না এখানে কত ডিগ্রির তাপমাত্রা এখানে অনেক তাপমাত্রা হইব দেখি মোবাইল দেখলে অবশ্যই বলা যাবে কয় ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ এখানে ৪৭ ডিগ্রি তাপমাত্রা এটা আছে এখন আমার টার্গেট হচ্ছে এরকম এই পাহাড়টার অসর কিন্তু জানি না কতটুকু সবলম তবু আমি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাইতেছি যে শেষ পর্যন্ত কী আছে এটা সম্পূর্ণ দেখা আপনাদেরকে সম্পূর্ণ দেখানো এটাই আমার মূল উদ্দেশ্য নিজে দেখলাম আপনাদেরকে দেখালাম এখানে মাঝে মাঝে যে একটু বান্ডারি করে ইট না পুরনো দিনের মাটি বা পাথর এটা দিয়ে ঘর করছে এটার ভিতরে যে পাকিস্তানিরা বা ২-৪ জন ৫ জন যারা আসে তারা সবাই এখানে বসে রেস্ট নেয় খানা খা বা ক্যাব চাইলে ক্যাব থাকা এখানে এমনি খানা খাওয়ার জন্য কিছু নেই কিন্তু আপনি যদি আসেন আপনাকে আসার সময় খানা নিয়ে আসতে হবে যে একটু পর আপনার ক্ষুধা লাগবে ক্ষুধা মেটানোর জন্য আপনাকে আসার সময় খানা নিয়ে আসতে হবে তারপর আপনি এখানে বসে খাইতে পারবেন দেখেন অনেকে এরকম খাইতেছে ৪-৫ জন এরকম মিলে বসে বসে খাইতেছে তা আপনিও যদি এখানে আসেন যে এটা হচ্ছে উদিনামা এটা আমি মূলত কয়েকটা দাফে আইছি আমি থাকি আলিয়ারমুখ আমি থাকি রিয়াদ আলিয়ারমুখ থেকে আমি যে এখানে একটা মেট্রো স্টেশন আসলো এই মেট্রো স্টেশন থেকে যে আলনাসিম আইছি আলনাসিম থেকে সুলতানা মেট্রো স্টেশন ওইখান থেকে আমি একটা ট্যাক্সি ধরে এখানে আসি আপনারাও হয়তো ৪-৫ জন যদি আসেন ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে এখানে আসতে পারবেন এখানে কোনো সমস্যা নাই মানে এখানে যে একটা এলাকা এটা নিবিড় এলাকা যেটা একটু যে মরুভূমির সাইডে হওয়ার কারণে এটা একটু নিবিড় মানে সন্ধ্যা নামলে এখানে একটু আমার মনে হয় রিস্ক আছে কারণ এখান থেকে আমি আইসি ঠিকই আছে কিন্তু এখন আমি যাবো ট্যাক্সি পাইতে আমার কষ্ট হয়ে যাবো কারণ আমার ট্যাক্সি পাই আমার সুলতানা মেট্রো স্টেশন যাইতে হবো আপনারা যদি কেউ আসেন তাহলে যে উদিনামা লেখি চার্জ দিবেন এটা রিয়াদ এটা হয়তো যে বাতার একটু কাছাকাছি কারণ আমি তো বাতার কাছে না আমার ইয়ে হয়েছে অনেক দূরে বাতা না হওয়ার কারণে যে আমি আসতে একটু দেরি হয়েছে প্রায় আমাকে 2 ঘন্টা লাগছে 2 ঘন্টা আমি যখন বাসা থেকে 2টা বাজে রওনা দিছি এখানে আসতে আসতে আমার 4টা বাজছে প্রায় 4টা বাজে গেছে আমি কোথাও লেট করা আমার প্রয়োজন মনে হয় নাই কোথাও আমি লেট করি নাই তারপরে আমি এখানে আসতে আমার 2 ঘন্টা লাগছে 60 কিলো রাস্তা কিন্তু আমি মেট্রো দিয়ে ঘুরে আসি আর এদিক দিয়ে আমার
মানে 6-7 কিলোর রাস্তা ছিল, এটা আসতে আমার যে প্রচুর সিরিয়াল খরচ হয়েছে। কারণ আমি একজন তো, আবার এদিক দিয়ে আমার আগে আসা হয় না ট্যাক্সি যাবার। প্রথম একটা ট্যাক্সি ড্রাইভারে কইছি আর হাতের সিরিয়াল কইছে, পর একটা ট্যাক্সি ড্রাইভার দিয়ে আমি প্রচুর সিরিয়াল দিয়ে আসছি। ওই এদিক দিয়ে পরে এদিক দিয়ে পাকিস্তানে উঠছে, হয়তো ওটার কোনো ব্যবস্থা আছে, দেখি আমি উঠতে পারি কিনা। আমি ওই দিক দিয়ে যাই দেখি, কারণ তারা যেহেতু উপরে উঠতে পারছে আমি উঠতে পারবো। এখানে শুধু ঈদ না, আমার মনে হয় ঈদ ব্যতীত এখানে মানুষ থাকে, আমার মনে হয় মানুষ থাকে। কারণ যে যে জায়গাটা প্রতিটা ঈদ প্রতিটা সময়, এখানে শুধু যে বাঙালি আসছে সেটাও না, এখানে পাকিস্তানি, বাঙালি, হিন্দি, সৌদি আছে। মাছের, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখলাম যে মাছের কাবাব বানায় খাইতেছে, তারা বাসা থেকে এগুলো তৈরি করে নিয়ে এখানে এসে কাবাব বানায় খাইতেছে। এখানে এই জিনিসটাই বেশি চলে, সবাই বাসা থেকে হয়তো খেপসা কিনে নিচ্ছে, হয়তো মানে মাংস এখানে আনছে আনি ইয়ে করতেছে। কিছুক্ষণ আগে একটা দেখালাম যে এক পাকিস্তানিরা ছাগল লই চলে এসেছে, ছাগল মাংস এনে আনি এখন ফাঁকাই খাবো। এর মাঝে মাঝে দেখছেন কী অবস্থা। আমার মনে হয় যে এটা যে অবস্থা দেখে আমার মনে হইতেছে, এখানে যদি আপনি এগুলো সামনে দিকে দেখেন, যে আপনাদেরকে দেখায় এই যে এইগুলো মাঝে ছিদ্র যে গঞ্জন, এখানে ইচ্ছা করলে বসে বসে রেস্ট নেওয়া যাইব, বসে রেস্ট নেওয়া। আমার মনে হয় এই যে জায়গাটা আছে, এক সময় এখানে পানি ছিল, যে প্রচুর পানি ছিল। এখন পানি যাওয়ার পরে এখন এই দিক দিয়ে এখন পানি আসে না, আর ওই দিক দিয়ে একটা ঝর্ণা ছিল, ঝর্ণা তো পানি আসে না। ঝর্ণার পানি না আসে, এখানে অল্প কিছু পানি, এই পানিটা এটা লেক হিসেবে বানাইছে। এটা ঝর্ণা না মানে এনে পানিটা জমি থাকে। আমার মনে হয় এই জায়গায় অনেক আগে খাত ছিল, যে খাত থাকার কারণে এখানে পানি জমছে, এই পানিটা প্রায় বৃষ্টি হইলেও পানি এদিক দিয়ে চলে আসে, এই কারণে আর এই দিকে আবার আমি দেখলাম শুধু এখানে না, এই দিক দিয়ে হয়তো একটা মোটর আছে পানি, এটা মানে পানির মোটর, পানি কমলে লেকটা বেড়ায় পানি দেয়। এটা দেখতে সিঁড়ি আছে, দেখি সিঁড়িটা কই গেছে। হ্যাঁ, আমি এই সিঁড়ি দিয়ে সম্পূর্ণ উপরে ওঠার চেষ্টা করব, দেখি সিঁড়িটা শেষলাতে কই গেছে। হয়তো আমি দিন ভাবছিলাম যে উপরে ওঠানো লাই, ওইটা এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে উপরে উঠান জানি না। এদিক দিয়ে এখন লাইটও রাইট হলে মনে হয়তো এটা লাইট জ্বলে এদিক দিয়ে। উফ, সারাক্ষণ একটু গামায় হইল। এ জায়গাটা তাই কিছুটা হলে শান্তি লাগছে, কারণ এখানে নিবিড়। আর এদিক দিয়ে রোডটা আছে না, এই রোডটা আর এখন আসে না, রোডটা না আসার কারণে জায়গাটা ঠান্ডা আর নিবিড়। এখানে কিছু না, দেখছেন কী অবস্থা। আর গাছগুলো একবারে পানি না পাই শুকাই গেছে, শুকনো হয়ে মরে গেছে। কিছু কিছু পাতা আছে তাজা, হয়তো যা এরকম অবস্থা। আমাকে যদি উপরে উঠতে হয়, এগুলো সবগুলো সিঁড়ি আমাকে এদিক দিয়ে উপরে উঠতে হবো। কিন্তু আমি সহজে হাল ছাড়া মানুষ না, আমি যেহেতু আইছি, আমি আপনাদেরকে এটার উপরে ভিডিও দেখাবো, এটার উপরে কি আছে। আর আবারও আপনাদের বলতেছি, যারা এখানে আসতে চান, যে 4-5 জন 10 জন মিলে আসা সেটাই বেটার। আমার মতো একা একা আসবেন না, একা একা আসলে আপনি হয়তো বিপদে পড়তে পারেন। এখন আমি যে একা একা এটা পাড়ি দিতেছি, এখানে কেউ নেই, দেখছেন পাহাড় চিপে এদিক দিয়ে উপরে, এদিক দিয়ে পাখি, শুধু পাখি, কয়েকটা পাখি আছে। আর এদিক দিয়ে কী অবস্থা দেখছেন। হয়তো আমি এখন যেখানে আছি, আমি চিন্তা করতেছি যদি এই পাহাড়টা আমার উপর ভাঙ্গে পড়ে কী অবস্থা হইব। এখানে উপরে হয়তো কেউ নেই, রোদে আমার অবস্থা কী হয়েছে দেখছেন। আরও কয়েকজন আইতেছে সামনে, হারা মনে উপরে গেছে। আমি এই দিক দিয়ে উপরে যাবো, উপরে যাই দেখবো উপর থেকে নিচে এটা দেখতে কেমন লাগে। क्या हाल है भाई? كويس. كويس. وين بلد انت؟ يمن. يمن.
আমার পিছনে এটি ইয়েমেনি, হেরা উপরে গেছে বাস্কেটবল উপরে গেছে, হেরে উঠছে মনে আর কেউ না। আমি মনে হয় এর আগে উপর থেকে দেখছি দেন, তাদেরকে দেখছি মনে হয়। তাদেরকে দেখছি, এই তারা যেহেতু উঠতে পারছে আমিও এখানে উঠতে হইব, কারণ এখানে উপর থেকে সম্পূর্ণ আপনাদেরকে দেখানো আমার মূল উদ্দেশ্য। হয়তো আমি জানি না আগে কেউ এটা নিয়ে ব্লগ করছে কি না, ওই দিন আমার নিয়ে যে কী অবস্থা দেখছেন আমি জানি না। এখানে আমি উঠতে উঠতে আমার অবস্থা অনেক খারাপ, যে অবস্থা আমার মনে হয় না যে আমি নিচে নামি গেলে পানি খাইতে হবো। পাগুলো আমার ব্যথা হয়ে গেছে এটার উপর উঠতে। দেখছেন এটা থেকে উপর থেকে কিছুটা ভিউ, রাইট হলে না লাইট জ্বলে আমি শিওর, কারণ এখন লাইটের ব্যবস্থা আছে। অবশেষে আমি এটার যে উপর চোরার কাছাকাছি চলে এসেছি। চোরা থেকে এই দুইটা খুব বসু, হয়তো এদিকে অনেক কিছু নাই যে আপনাদের দেখাবো। এখানে মানে রোদ কমলে মানুষ আসে, এদিক দিয়ে যে রোদ কমবো তখন মানুষ আসবে, এমনি মানুষ আসে না। খুব ক্লান্ত, এদিক দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা দেখছেন কী হয়েছে, ঘামায় আমি একবারে শেষ। দেখার মতো জায়গা, আপনারা যদি আসেন সময় নিয়ে আসবেন, কারণ সময় ছাড়া আপনি সহজে ভালো করে দেখতে পারবেন না। যখন আমার হাতে সময় নাই আমি হয়তো একটু পরে চলে যেতে পারি, তো সময় লই যদি না আসেন আপনি এই জিনিসটা ভালো করে দেখতে পারবেন না। এটা এখান থেকে ছাড়ালে এদিক থেকে ওইদিকে তাকালে শুধু ওই পাড়ের চূড়াটা দেখা যায়, আর কিছু দেখা যায় না। আর ওই দিক দিয়ে ফিলিপিনি আছে, হয়তো তারা এনে বসে বসে খানা খাইতে আছে। এই হলো অবস্থা। আমি এখন যেখানে আছি এটা সম্পূর্ণ এটার উপর যে চূড়া আছে না, চৌড়ার উপর। এখানে আমি একটু গাছের নিচে ছায়া নিতে হবে, কারণ আমার মনে হয় ম্যাক্সিমাম 500 সিঁড়ি হইব। 500 সিঁড়ি ভাই আমি এটার উপরে উঠছি, এখনও মাঝে মাঝে ছোটো ছোটো করে উঠতেছি। দেখছেন এগুলো কি, এগুলো সবগুলো কাশফুল। যে কাশফুল আমাদের বাংলাদেশের যে কাশফুল, এই সেম এটা কাশফুল এদিক দিয়ে, আর এদিক দিয়ে ওদিক দিয়ে পাকিস্তানির আছে। সহজে অনেকে এটারও উঠতেছে না, কারণ এটা অনেক ওপর, প্রায় 500 সিঁড়ি ভাই উপরে উঠতো। এই সিঁড়িগুলো ভাই আমি ফুটে উঠতে 45 ডিগ্রি তাপমাত্রাতে আমার অবস্থা ক্যামেরাতে আপনারা দেখতে আছেন আমার এখন কি অবস্থা, গরম একবার পুরো শরীরটা অশান্তি হয়ে গেছে। আপনারা আসি এনজয় দেন। ও এদিক দিয়ে এটা হচ্ছে লাস্ট ওয়াল, ওপর থেকে এটা হচ্ছে লাস্ট ওয়াল। এই ওয়ালের পরে এখানে আর কোনো ওয়াল নাই, এমনকি এখানে লেখা আছে ডেঞ্জার।